আমরা আমাদের একাডেমিক সাকসেসের কারণে প্রচুর বই পড়ি। আমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োর বই পড়াতে হয়, আমাদেরকে ইংলিশ, বাংলা, আইসিটি বই পড়তে হয়, আমরা ব্যবসা শিক্ষার বই পড়ি, অর্থনীতির বই পড়ি, পরিণতির বই পড়ি, ভূগোলের বই পড়ি, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে বইগুলো কিভাবে পড়তে হয় এটা কখনো পড়ি না। ইনফ্যাক্ট আমাদেরকে পড়ানো হয় না, ইনফ্যাক্ট আমাদেরকে বলা হয় না। ইনফ্যাক্ট আমি যতদিন স্টুডেন্ট ছিলাম ততদিন আমি জানতামই না। আমি টিচার হওয়ার পরে এই বিষয়টার ব্যাপারে জেনেছি এবং বিষয়টা খুব মজার। এই ধারণাটা প্রথম আমার মাথায় আসে যখন আমি আমার স্টুডেন্টদেরকে কম্প্রিহেনশন পড়ানো শেখালাম। কম্প্রিহেনশন যখন আসে ইংরেজিতে আমরা কি করি? প্রথমে পুরো কম্প্রিহেনশনটা পড়ি, তারপরে আমরা এমসিকিউ গুলোতে যাই, দেখি কোয়েশ্চেন গুলো কি, ও 1 নম্বর কোয়েশ্চেন এটা, তারপর আমরা যে আবারও খুঁজি উত্তরটা কোথায় আছে। আমরা যখন আমি এসএটির জন্য, জিআরই, জিম্যাটের জন্য স্টুডেন্টদেরকে গাইড করতাম তখন বলতাম যেহেতু টাইম অনেক কম, দ্য রুল ইজ আগে কম্প্রিহেনশনের কোয়েশ্চেন গুলো দেখে নিতে হয়, তারপরে কম্প্রিহেনশনটা পড়তে হয়। তাহলে কি হবে জানো? কোয়েশ্চেন গুলো জাস্ট দেখে নিলে কম্প্রিহেনশন পড়ার সময় তোমার মাথায় আসবে, ও এটা নিয়ে তো একটা কোয়েশ্চেন ছিল, এন্ড সাথে সাথে এটা অ্যান্সার করে ফেলতে পারবা। তাহলে কম্প্রিহেনশনটা পড়ে কোয়েশ্চেন দেখে আবারও পড়ে উত্তর বের করা লাগছে না, জাস্ট প্রশ্নগুলো দেখে কম্প্রিহেনশন পড়লে একবার কম্প্রিহেনশনটা পড়া কম লাগে। সো এই জিনিসটা কিন্তু আমাদের বই পড়ার ক্ষেত্রেও কাজে লাগাতে পারি। কিভাবে? সিম্পল, তুমি একটা বই খুলে শুরুতে বইয়ের একদম লাস্টে যে অনুশীলনী দেখবা কি কি ধরনের কোয়েশ্চেন দেয়া আছে, এমসিকিউ গুলো কি দেয়া আছে, সিকিউ গুলো কি দেয়া আছে, একটু দেখলা, মাথায় একটু ধরলা যাচ্ছে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তারপর উল্টাবা, তারপর প্রতিটা পৃষ্ঠার দেখবা বোল্ড করে দেওয়া টাইটেল গুলো থাকে না, টাইটেল গুলো একবার পড়বা, ও আচ্ছা এইটা এটা 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 আছে, আচ্ছা একটু মাথায় ক্যালিব্রেটেড হলো জিনিসটা। এরপর তুমি একটু পৃষ্ঠা একটা একটা করে দেখবা বিভিন্ন ধরনের ফিগার আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, তাহলে দেখে মনে হবে না আচ্ছা চ্যাপ্টারটা পরিচিত। এর একটা সাইকোলজিক্যাল এফেক্ট আছে। তুমি দেখবা কোনো জায়গায় যখন তুমি যাও, যেতে অনেকক্ষণ মনে হয় বেশি সময় লাগে, আসার সময় দেখবা কম সময় লাগছে, তার কারণ যাওয়ার সময় তুমি নতুন একটা জায়গায় যাচ্ছ, তুমি জানোই না, ফেরার সময় তুমি জায়গা জানো, তোমার কাছে মনে হবে কম সময় পার হয়ে যাচ্ছে। সেম ভাবে একবার চ্যাপ্টার দেখে নিলে তোমার কাছে মনে হবে এটা পরিচিত চ্যাপ্টার। তারপরে তুমি একটা একটা করে চাঙ্ক করে পড়া শুরু করবা। সো এই যে উল্টো প্রসেসটা, আগে অনুশীলনী দেখা, তারপরে বোল্ড করে দেয়া যে টাইটেল গুলো আছে এটা দেখা, তারপরে ফিগার গুলো দেখা, তারপর পুরো চ্যাপ্টার একবার একটার পর একটা করে দেখা, তারপরে যে 5th স্টেপে যায় একেবারে সিকোয়েন্স অনুযায়ী পড়বা। এটা কিন্তু সাহিত্য না যে একদম প্রপার সিকোয়েন্সে পড়তে হবে। তো এই প্রপার এই 5 স্টেপ প্রসেস যদি তুমি ফলো করো তাহলে কিন্তু দেখবা তোমার বই পড়ার যে ক্যাপাসিটি আছে, মেমোরাইজেশনের যে ক্যাপাসিটি আছে, পড়া বুঝার যে ক্যাপাসিটি আছে অনেক বেটার হয়ে যাবে।